অলরেডি কিন্তু আমাদের WBPSC মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন কোশ্চেন একটাই, কবে আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হলেও কত তাড়াতাড়ি আমরা এই বিশাল সিলেবাসটাকে শেষ করতে পারবো, কোথা থেকে পড়বো, কতটা পড়বো বা কতটা পড়লে আমরা খুব সহজেই WBPSC মিসলেনিয়াসের প্রিলিমসটা আমরা সহজে ক্লিয়ার করতে পারবো। যারা এইসব নিয়ে ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখে যাও, তাহলে কোথাও না কোথাও কিন্তু তোমার এই মিসলেনিয়াসের প্রিপারেশনের যে জার্নি সেখানে কিন্তু একটা তোমার হেল্প হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSS AI কম্পিটিটিভ। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে WBPSC মিসলেনিয়াস প্রিলিমস এর জন্য আমাদের ঠিক কতটা কিভাবে পড়তে হবে, বা এই যে অঙ্ক বলো বা জিকে বলো বা আমাদের সায়েন্স বলো, সেটা আমাদের কতটা পড়তে হবে পুরোটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যম থেকে জেনে নেব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের জুন মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। তারপরে কিন্তু জুনের 24 তারিখে কিন্তু আমাদের এই যে পিএসসি কিন্তু আমাদের একটা এডিট উইন্ডো কিন্তু দেয়। তাহলে তুমি ধরে রাখো যদি জুন মাসে আমাদের পুরোটাই ফর্ম ফিল আপ এবং এডিট উইন্ডোতে চলে গেল, তাহলে আজকে জুলাই মাস, এরপরে দেখো আলটিমেটলি আমাদের যদি আগস্ট হয়, তাহলে কিন্তু 2 মাসের মধ্যে একটা প্রিলিমসের পরীক্ষা কন্ডাক্ট করতে পিএসসির পক্ষে কিন্তু খুবই অসম্ভব বলা নয়, মানে পিএসসির পক্ষে খুব একটা চাপের বিষয়। তাই যদি আমরা ধরে নিই যে আমাদের প্রিলিমসটা আগস্ট না হয়ে যদি আমাদের সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে হয়, তাহলে আমাদের কিন্তু হাতে মোটামুটি আমাদের 2.5 থেকে 3 মাস আছে। এই 2.5 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আমাদের এই যে পিএসসি মিসলেনিয়াসের যে সিলেবাসটা প্রিলিমসের, যেখানে 100 খানা কোশ্চেন থাকছে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2 করে, টোটাল 200 মার্কের কোশ্চেন। এই 200 মার্কের কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ তোমার কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে 75, মানে 75 খানা, এবং অঙ্ক থাকবে কিন্তু 25 খানা। তাহলে এই যে জেনারেল স্টাডিজ তার যে 75 খানা কোশ্চেন, এটা সিলেবাসটা কিন্তু একটা বিশাল সিলেবাস, যেখানে কিন্তু অলরেডি আমাদের সায়েন্স থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, আমাদের কিন্তু তোমার ইতিহাস থেকে শুরু করে, ভূগোল থেকে শুরু করে কিন্তু আমাদের জিকে পার্টটাও কিন্তু থাকছে। তাহলে এই খুব অল্প সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গাগুলো করলে আমাদের খুব সহজেই আমরা মিসলেনিয়াসের পরীক্ষায় খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো, চলো আমরা সেগুলো দেখে নিই। চলো প্রথমে চলে আসি আমাদের পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে, যেখানে কিন্তু আমাদের মোটামুটি দেখতে পাচ্ছ 25 খানা কিন্তু কোশ্চেন থাকবেই। এই 25 খানা কোশ্চেন দেখো, তার মধ্যে যদি তুমি প্রফিট লস মানে লাভ ও ক্ষতি, শতকরা বা রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত বা সময় কার্য, তারপরে অংশীদারি কারবার থেকে শুরু করে সরল ও চক্রবৃদ্ধি সুদ এবং নল ও চৌবাচ্চা, তারপরে সময় গতিবেগ ও দূরত্ব, তারপরে সরলীকরণ বা সংখ্যা তত্ত্ব বা পরিমিতির ধারণা, মানে খুব এই চ্যাপ্টারগুলো করলেই কিন্তু আমাদের মোটামুটি কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়। দেখো, পরিমিতির যেটা আছে, মেনসুরেশন যে ব্যাপারটা আছে, সেখানে কিন্তু আমাদের সাধারণত পিএসসি সিলেবাসে বলে দেওয়া আছে, এরিথমেটিকের ব্যাপারটা বলা আছে, কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে যতই আমাদের অ্যারিথমেটিক দেওয়া থাক না কেন, সেখানে কিন্তু 2-3টে কোশ্চেন কিন্তু আমাদের এই মেনসুরেশন থেকে দিয়ে দেয়। তাই বেশি রিস্ক না নিয়ে তোমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোর সাথে অবশ্যই এই মেনসুরেশন বা পরিমিতিটা কিন্তু অবশ্যই করে নেবে। নেক্সট দেখো আসি আমরা আমাদের, এরপরে আসবো দেখো আমাদের যেটা হচ্ছে জিএস পার্টের মধ্যে ইতিহাস থেকে কোন পার্টগুলো আমাদের করতে হবে। এই জিএস পার্টের মধ্যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের 75 খানা কোশ্চেন থাকে, তার মধ্যে ইতিহাস একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে ইতিহাসে কিন্তু আমরা দেখবে যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে আধুনিক ভারতের ইতিহাস ও জাতীয় আন্দোলন, এটা কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন এসেছে এবং আসবেও। এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এর মধ্যে মহাত্মা গান্ধী মানে আমাদের গান্ধীজি যে সময়কাল, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং বিভিন্ন গভর্নর এবং ভাইস রয়, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। এছাড়া দেখো অ্যানসিয়েন্ট বা মিডিয়েভাল হিস্ট্রি থেকে তোমার 1 থেকে 2 খানা কোশ্চেন থাকে, সেগুলো মোটামুটি ওভারঅল দেখে গেলে কিন্তু সেখান থেকে তুমি সহজেই পেয়ে যাবে। তাহলে ইতিহাসটা কিন্তু আমরা সহজেই কিন্তু আয়ত্তে আনতে পারবো এই খুব কম সময়ের মধ্যে দিয়ে। দেখো, এরপরে আমরা আসবো আমাদের সায়েন্স বা বিজ্ঞান। এই সায়েন্স থেকে কিন্তু পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসে কিন্তু 25 থেকে 30% কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় থাকে, যেখানে কিন্তু আমরা দেখবো জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং সাথে খুব
অল্প অল্প মাত্রায় কিন্তু আমাদের ইভিএস এ কিন্তু থাকে। তাহলে এই যে আমাদের জীবন বিজ্ঞান, এটা একটা হিউজ সিলেবাস। তার এই জীবন বিজ্ঞানের মধ্যে আমাদের পরীক্ষার আগে কোনগুলো আমাদের দেখে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ভিটামিন থেকে শুরু করে হরমোন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম থেকে প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন এবং কিন্তু হিউম্যান ডিজিজ, এগুলো কিন্তু আমাদের দেখতেই হবে, যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন কিন্তু এসছে। এরপর যখন আসি আমরা আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, সেখানে আমরা দেখবো আমাদের ভৌত এককগুলো, বিভিন্ন রাশির এককগুলো। তারপরে দেখবো আমাদের ফ্লুইড মেকানিক্স, মানে সারফেস টেনশন থেকে শুরু করে ভিসকোসিটি থেকে শুরু করে ক্যাপিলারি অ্যাকশন থেকে শুরু করে আমাদের আর্কিমিডিসের প্রিন্সিপাল, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। সাথে কিন্তু আমাদের স্টোকসের ল থেকে শুরু করে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি, এগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। এরপর যখন আসবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের লাইট মানে আলো। এখান থেকে আলোর প্রতিসরণ থেকে শুরু করে প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন বার এসেছে। তো এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এছাড়া দেখবো আমরা দেখবো এখান থেকে শব্দ বা সাউন্ড, এবার ইলেকট্রিসিটি বা রেজিস্ট্যান্স, মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে বিভিন্ন রাশিগুলোকে আমরা কোন যন্ত্র দিয়ে আমরা মেজার করছি, বা বিভিন্ন ফর্মুলা বা আমাদের ব্যবহারিক যে সূত্রগুলো, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার আগে দেখতেই হবে এই সময়ের মধ্যে দিয়ে। এরপর তো আসছে আমাদের রসায়ন বা কেমিস্ট্রি, যেখানে কিন্তু আমরা দেখবো পরমাণুর গঠন, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, অধাতু বা ধাতু সংকর, জৈব পরিবেশ ও রসায়ন। তবে দৈনন্দিন জীবনে আমাদের রসায়নের ভূমিকা এবং বিভিন্ন গ্যাসের যে অবস্থা, সেগুলো কিন্তু আমাদের দেখতেই হবে। তাহলে কিন্তু আমাদের এই যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের যে প্রিলিমসের পরীক্ষা, যেখানে তোমার কিন্তু 25 থেকে 30% মতো সায়েন্সের কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা সেগুলো অ্যাটেম্প করতে পারবো এবং কারেক্টলি অ্যাটেম্প করে আসতে পারবো। ওকে, এরপর দেখো আসবো আমাদের জিকে। এই যে জিকে এর যে সিলেবাসটা, এটা একটা হিউজ সিলেবাস। এবার এখানে সব থেকে যেটা বড় কোশ্চেন, আমরা জিকে এর পার্ট কোথা থেকে কোনগুলো পড়বো। চলো আমরা জাস্ট এখানে জিকে দেখবে আমাদের এই যে মিসলেনিয়াসের যে জিকে, সেখানে কিন্তু অনেকটা কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম এই আর্টস এবং কালচারাল রিলেটেড। তো এই আর্টস অ্যান্ড কালচারের মধ্যে যেখানে আমরা দেখতে হবে, সেখানে হচ্ছে অবশ্যই বিভিন্ন বিখ্যাত বই, তাদের লেখক বা তাদের ছদ্মনাম, ভারতের বিভিন্ন যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে সেই ড্যান্সগুলো দেখতে হবে, এবং সেই ড্যান্সের যে বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তিবর্গের নামগুলো কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া দেখবে আমাদের ফক ড্যান্স, বিশেষত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে ফক ড্যান্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এছাড়া দেখো বিখ্যাত বাদ্যযন্ত্র ও বাদক এবং তাদের মানে কে কোন বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন, বা কোন বাদ্যযন্ত্রে কার নাম ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা দেখতে হবে। এছাড়া দেখো আমাদের বিভিন্ন চিত্রকলাগুলো, ঠিক আছে, সেটা বিদেশি রাইটার হোক, বিদেশি চিত্রকলা হোক, বা আমাদের ইন্ডিয়ান হোক, সেগুলো কিন্তু আমাদের পুরোটা দেখতে হবে। এছাড়া কিন্তু দেখতে হবে আমাদের রাজ্যের বিভিন্ন উৎসব ও মেলা, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এই শিল্প, সংস্কৃত, সাহিত্য, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমাদের কোশ্চেন থাকে। এরপর দেখো আসছে আমরা স্পোর্টস রিলেটেড যে জিকে গুলো, বিভিন্ন ট্রফি এবং কাপ, তারপরে টার্মিনোলজি, তারপরে দেখো আমাদের প্লেয়ার, মানে কোন খেলায় কতজন প্লেয়ার খেলছে, তারপরে অলিম্পিক, এশিয়ান বা কমনওয়েলথ গেমস, তারপরে এবছর তো ওয়ার্ল্ড কাপ হয়েছে ফুটবল, সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে হবে। এছাড়া দেখো বিভিন্ন খেলার যে মানে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, সেগুলো কিন্তু আমরা জানতে হবে, বা সেগুলো কে লিখছেন বা সেটা কিন্তু আমাদের জানতে হবে। ওকে, কারণ এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন কিন্তু দেয় পরীক্ষায়। এরপর দেখো আসবো আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড, যেমন নোবেল, অস্কার, বুকার অ্যাওয়ার্ড, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে ভারতরত্ন, পদ্মরত্ন, পদ্মভূষণ, তারপরে অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা ফালকে অ্যাওয়ার্ড কারা পেয়েছেন, বা তারপরে স্পোর্টস রিলেটেড যে অ্যাওয়ার্ডগুলো আছে, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড বা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখে যেতে হবে। এছাড়া দেখো আমরা আসবো আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা, যেমন আন্তর্জাতিক সদর দপ্তর কার কোথায় সদর দপ্তর মানে অবস্থিত, ভারতের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন দেশের ক্যাপিটাল এবং তাদের যে কারেন্সি গুলো জানতে হবে আমাদের, বিভিন্ন দেশের সংসদের নাম, তারপরে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, কোথায় কোন বাউন্ডারি আছে সেগুলো আমাদের জানতে হবে। এবার দেখো আসবো আমরা এনভায়রনমেন্ট এবং ভূগোল বা জিওগ্রাফি রিলেটেড যে আমাদের জিকে গুলো, সেগুলো আমরা জানতে হবে, যেমন ন্যাশনাল পার্ক থেকে শুরু করে স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার, রামসার সাইট, মানে বিশেষ করে নতুন রামসার সাইট কোনটা হয়েছে, বা আমাদের কতগুলো রামসার সাইট আছে, বা কোন রামসার সাইট কোথায় অবস্থিত আছে, কোনটা বৃহত্তম, কোনটা ক্ষুদ্রতম, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। বা বিভিন্ন আমাদের ইউনেস্কো
সাইজ যেগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। তারপরে দেখবে ভৌগোলিক যে উপনামগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। এছাড়া দেখো আমাদের ভারতের প্রথম বৃহত্তম দীর্ঘতম যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই এই জিকেএস এর মধ্যে কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। না হলে কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে যেগুলো কিন্তু অ্যাটেম্প করা কিন্তু খুব টাফ হয়ে যায়। এছাড়া এর সাথে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ডে গুলো বা দিবসগুলো দেখে যাব। বিভিন্ন দিবসের থিম দেখতে হবে, তাছাড়া কিন্তু সম্পর্কিত সংস্থা বা আমাদের পশ্চিমবঙ্গের যে বিশেষ বা স্পেসিফিক যে ব্যাপারগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। এবার দেখো আমরা আসবো সেটা হচ্ছে বিজ্ঞান ও আবিষ্কার থেকে। দেখবে আমাদের কোন যন্ত্রকে আবিষ্কার করেছে বা তার আবিষ্কারকের নাম, গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্র থেকে শুরু করে চলচ্চিত্র, সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক যে ব্যক্তিত্বগুলো আছে, মানে কোন শাখায় কোন ব্যক্তি বিখ্যাত, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের এই কিন্তু দেখতে হবে। এরপর দেখো আসবো আমরা সেটা হচ্ছে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তুমি যদি দেখো তাহলে দেখবে পিএসসির যে ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডে কিন্তু মোটামুটি বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু ওখান থেকে তুমি কিন্তু অনেকগুলো কোশ্চেনই কিন্তু কমন পাবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু মূলত আমাদের দেখবে নোবেল প্রাইজ যারা পাচ্ছে বা রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো আছে, তারপরে আমাদের যে ইকোনমিক যে আপডেটগুলো আছে, এবং শেষে আমাদের বিভিন্ন যে র্যাঙ্কিং বা ইন্ডেক্সগুলো সেগুলো কিন্তু দেখতে হবে। এবং তার সাথে কিন্তু খুব মানে আমাদের ইন্ডিয়ার সাথে বাহ্যিক মানে বাইরের যে কান্ট্রিগুলোর সাথে যে মৌ চুক্তি হচ্ছে বা বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে চুক্তিগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। এরপর দেখো আসবে সেটা হচ্ছে আমাদের যেটা জিওগ্রাফি বা ভূগোল। দেখো জিওগ্রাফির মধ্যে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিওগ্রাফি। তারপর দেখো আমাদের আসছে ভারতের নদ নদী, খনিজ সম্পদ, প্রধান শিল্প, তারপর ভারতের জলবায়ু, মৃত্তিকা, কৃষি ব্যবস্থা, তারপর 2011 সালের আদমশুমারি, যেহেতু এই বছরে এখনো শুরু হয়নি। এরপর দেখবে প্রধান গুড়িপথ এবং রথ কিন্তু এগুলো কিন্তু আমাদের দেখতে হবে এগুলো, কারণ এখান থেকে দেখলে কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। এছাড়া দেখো এছাড়া কিন্তু আমরা থাকছে আর কনস্টিটিউশন বা আমাদের যেটা সংবিধান, সেখান থেকে দেখবে আমাদের গণপরিষদ বা সংবিধানের উৎস এবং প্রস্তাবনা। তারপর দেখবে আমাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার। তারপর দেখো আসছে আমাদের ডিপিএসপি গুলো আসছে। তারপর দেখবে আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার। তারপর দেখবে আমাদের পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। তারপরে দেখো আসছে আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রিলেটেড যে কেসগুলো চলছে, বিশেষ করে যে কেসগুলো আছে সে কেসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবং এখানে দেখো আমাদের আছে পঞ্চায়েত রাজ। তারপর দেখো আসছে আমাদের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এবং এমার্জেন্সি, কোন অ্যামেন্ডমেন্ট কত সালে এসেছিল, কোন অ্যামেন্ডমেন্টে কি বলা হচ্ছে বা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি সংস্কার করা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কম বেশি কিন্তু আসে। তো দেখো এই হচ্ছে আমাদের মিসলেনিয়াসের খুব অল্প দিনে পড়ার মানে আমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রিলিমসের জন্য প্রিপারেশন নেওয়ার একটা স্ট্র্যাটেজি, যেখানে তুমি দৈনন্দিন তুমি কিন্তু 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করলেই কিন্তু এনাফ। 6 থেকে 8 ঘন্টা তুমি যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার 2.5 থেকে 3 মাসের মধ্যে এই পুরো সিলেবাসটা কিন্তু তোমাকে পুরোটাই কমপ্লিট করতে পারবে। এই 6 থেকে 8 ঘন্টাকে ধরো আমি 8 ঘন্টা পড়াশোনা করছি, এই 8 ঘন্টাকে তুমি জাস্ট 4খানা স্লটে ভাগ করে নাও, মানে টানা একসাথে 4 ঘন্টা 8 ঘন্টা না পড়ে জাস্ট তুমি সেটাকে 2 ঘন্টা 2 ঘন্টা করে 4টে স্লটে ভাগ করে নাও। এবং নিজের মতো করে আমি জাস্ট এখানে একটা দেখো প্ল্যান বলেছি, এবং সেটাকে তোমরা নিজের মতো করে এটা সাজিয়ে নাও। তুমি প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করতে পারো, তুমি তারপরে জিএস দিয়ে শুরু করতে পারো এবং রাত্রেবেলা ম্যাথ করতে পারো, বা অনেকে তোমরা কিন্তু আবার প্রথমে অঙ্ক দিয়ে শুরু করতে পারো, তারপরে জেনারেল স্টাডিজ পড়ো, তারপরে সেকেন্ড মানে স্লট নাম্বার 3তে 1.5 ঘন্টার জন্য তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে রাখতে পারো, বা তোমার কিন্তু স্লট 4 একদম শেষে কিন্তু তুমি রিভিশন এবং প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাই কিন্তু অবশ্যই এই যে স্লটটা তোমরা নিজেদের সুবিধা মতো তোমরা ভাগ করে নেবে। কেউ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করতে পারো, কেউ জেনারেল স্টাডিজ দিয়ে শুরু করতে পারো, কেউ কিন্তু আবার ম্যাথ দিয়েও শুরু করতে পারো। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা দিন তুমি কি পড়াশোনা করছো তার একটা কিন্তু প্র্যাকটিস বা রিভিশন, তার জন্য একটা নির্দিষ্ট সময় কিন্তু অবশ্যই প্রত্যেকটা দিন তোমাকে বেছে রাখতে হবে। তো দেখো এখানে এরপর দেখো আমরা আসবো যেটা হচ্ছে যে এই পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের কিন্তু একটা ডেডিকেটেড ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো সেটা হচ্ছে দেখো WBPSC 2026 মিসলেনিয়াস ব্যাচ, যেটা কিন্তু অবশ্যই তোমরা যারা এটাকে টার্গেট করতে চাইছো, তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই 6289383775 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে হাই করতে পারো, হাই লিখে দিতে পারো, বা এটা কিন্তু তোমরা কলও করতে পারো। ওকে, তোমাদের মানে মিসলেনিয়াস পরীক্ষা সম্পর্কিত যাবতীয় যা কোশ্চেন অবশ্যই কিন্তু আমরা সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব।
নেক্সট দেখো আসছি আমরা যেটা, এই যে পিএসসি মিসলেনিয়াস যে ব্যাচটা লঞ্চ হয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখো রেকর্ডেড ক্লাস পাবে, ভিডিও লাইব্রেরি পাবে, বিভিন্ন সাবজেক্টের ই স্টাডি ম্যাটেরিয়াল পাবে, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক কিন্তু পেয়ে যাবে, 300+ ঘন্টার লাইভ ক্লাস পেয়ে যাবে, কোশ্চেন ব্যাংক পাবে, উইকলি মক টেস্ট পাবে এবং মান্থলি কিন্তু একটা অফলাইন ক্লাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা এখনো বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করনি, তারা কিন্তু প্লে স্টোর থেকে বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা কিন্তু ইনস্টল করে নাও। এবং এই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু দেখো PYQ পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ, অফিসিয়াল সিলেবাস পাবে, মান্থলি ম্যাগাজিন পাবে, জব অ্যালার্ট পাবে এবং এক্সাম রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু এই অ্যাপ থেকে পেড কোর্স তো পাচ্ছই, সাথে কিন্তু ফ্রি কোর্সের অ্যাক্সেসটাও কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আসবো আমাদের, তোমরা যারা আমাদের সাথে টিচিং বা শিক্ষকতা জব করতে চাইছো, তাদের জন্য কিন্তু অবশ্যই বিএসএস এডুকেশন এবং ইনস্টিটিউট এই ইউটিউবটা তোমরা ফলো করতে পারো। এছাড়া ব্যাংকিং এর জন্য কিন্তু তোমার এই বিএসএস এর ব্যাংকিং ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। তাই দেখো, তোমরা যারা অবশ্যই পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছো এবং সিরিয়াসলি সেটাকে একটা তোমরা প্রিলিমসটাকে পাস করে মেন্সের দিকে যেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখন থেকে তোমার স্ট্র্যাটেজি শুরু করে দাও। কারণ পরীক্ষার কিন্তু খুব বেশি দিন আর সময় নেই, ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মাস তুমি কিন্তু আর সময় পাবে। তাই সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যারা যারা পিএসসির ফর্ম ফিল আপ করেছো, মানে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছো বা প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, ধন্যবাদ সবাইকে।